বাবা যেটা করছি আমরা ঠিক করছি তো? আমি তোমার বাবা, ঠিক ভুলের হিসাবটা আমি তোমার থেকে অন্তত একটু বেশি জানি। তাই কথা না বাড়িয়ে সইগুলো কর। হ্যাঁ, কিন্তু বাবা দেখো, দাদার অবর্তমানে এই চাকরিটা কিন্তু বৌদির প্রাপ্য, বৌদির অধিকার। আমি অন্য কোনো একটা চাকরি ঠিক জুটিয়ে নিতাম। কোনো না কোনো চাকরি আর কর্পোরেশনের চাকরি এক নয় মনোজ। এখানে তুই ভগবানের দেখা পেলেও পেতে পারিস, কিন্তু চাকরির দেখা। কিন্তু বাবা আমি যেটা বলছিলাম, আমি তোমার সব কথা শুনবো, তার আগে তুমি আমার কথা শোনো। এখনো 3টে সই বাকি আছে। এই যে এখানে এখানে 3টে জায়গায় করো। নাও। এখানে আরেকটা। প্রিয়া, বাবা, তোর কষ্টটা বুঝি রে মা, কিন্তু আমার কষ্টটা একবার ভাবতো। সব থেকে বড় শোক হলো পুত্র শোক, কিন্তু কপাল, ভাগ্যের লিখন বদলাবে কে বল মা। আমি তোকে এবারে বৌমা হিসাবে কোনোদিন দেখিনি, নিজের মেয়ে বলে মনে করেছি। মেয়ে, কোন বাবা চায় বলতো তার মেয়ে এরকম সাদা থান পরে ঘুরে বেড়ায়? তাই মা, আমি আমি আজকে তোর কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। দেখ, চাকরিটা আমি মনোজের নামে করে দিয়েছেন তো? আমি জানি বাবা, ভালোই করেছেন। এই অবস্থায় বাইরে বেরোতে আমারও ইচ্ছা করতো না। কিন্তু ওই চাকরিটা তো তোরই প্রাপ্য মা। সব প্রাপ্য জিনিসটা সবার কপালে জোটে বাবা? দেখুন না, আমিও তো কত স্বপ্ন দেখেছিলাম, স্বামী, দেওর, শ্বশুরকে নিয়ে সুখে সংসার কাটাবো। কিন্তু আমার কপালে কি আর সুখ সইল বলুন? এই আমার ড্যাডি তুই পড়বি না, কিন্তু আমি কিন্তু তোর কোনো জিনিসে হাত দিই না। না 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 না, দিস ইজ নট ফেয়ার। এই এবার নেওয়ার কি আছে রে? তোর জিনিস আমার জিনিস আলাদা নাকি? আমারটা আমাকে দিয়ে দে। কালকে বেশ করে জিনিস 100 বার নেব। না, আরে তোর পাঞ্জাবি আমার পাঞ্জাবি আলাদা নাকি? তুই আমারটা পরে চলে যা। যাবো না। না দেখেছিস? আচ্ছা ঠিক আছে, কিরে, আমি তোকে সাইকেল শুয়েছিস? পাক্কা প্রমিস? আয় বাইরে আয়। আমার ভালো লাগছে না বাবা, ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। দাদা কেন এভাবে চলে গেল বলো তো? মনোজ, তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে আমি কি করব রে? পুত্র শোক, বুঝতে পারছিস? বড় শোক রে। ওরে ওরে, সহ্য কর। আমি যদি বাবা হয়ে মেনে নিতে পারি তাহলে তোকেও ভাই হিসাবে বাস্তবটাকে মেনে নিতে হবে। কিন্তু আমি যে পারছি না বাবা, দাদাকে ছাড়া ঘরটা পুরো ফাঁকা লাগছে। আমরা ছোটবেলা থেকে একসাথে খেলেছি, দুষ্টুমি করেছি, তুমি কত মেরেছো আমাদেরকে তুমি বলো। এরকম কেন করলো বাবা? দাদাকে কেন নিয়ে নিল ঠাকুর? কপাল কপাল।
দেখ মা, আমি চাই তুই এই বাড়িতেই থাক, কিন্তু কিন্তু এই বিধবার পোশাকে নয়। তুই যেভাবে দিনেশের হাত ধরে এই বাড়িতে এসেছিলি সেইভাবেই থাকবি, মনোজের বউ হয়ে। কিন্তু বাবা, এই সমাজ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তারা কি ভাববে? লোকে তো অনেক কথা বলবে, কিন্তু দিনের শেষে তুই নিজে কিভাবে ভালো থাকবি সেটা তোকেই বেছে নিতে হবে। কিন্তু বাবা, মনোজকে তো আমি সেই চোখে কখনো দেখিনি। আমি জানি, কিন্তু আমি বলছি, তুই মনোজের মধ্যে আবার আমার দিনেশকে খুঁজে পাবি মা। তুই যদি রাজি থাকিস তাহলে আমি মনোজকে বলবো। বাবা দেখুন, আমি কোনোদিনও আমার মা বাবার বিরুদ্ধে গিয়ে কিছু বলিনি। বাবা মার এক কথাতে আমি বিয়েতে রাজি হয়ে গিয়েছিলাম। এখন এটাই আমার বাড়ি, আর আপনি আমার বাবা। আমি কোনোদিনও আপনার মতের বিরুদ্ধে যাব না। কিন্তু মনোজ, ওর তো কাউকে পছন্দ থাকতে পারে। এই মনোজ, আয়, খেতে আয়। হ্যাঁ চলো, যাচ্ছি। বৌদি, এখনো সময় আছে বৌদি। যদি তুমি বলো এই কাগজগুলোর কোনোটাই আমি জমা দেব না, কারণ আমি চাই এই চাকরিটা তুমি করো। একবার ভেবে দেখো। তুমি কেন এত ভাবছো? আমি চাই চাকরিটা তুমি করো। আমার তো সবই শেষ, কিন্তু তোমার তো অল্প বয়স, সারাটা জীবন পড়ে আছে। আর তোমার বাকি জীবনটা, সেটার কি হবে? কিরে, তুই এখনো বেরোসনি? হ্যাঁ, এই তো বেরোচ্ছি। থাক, আসি। আয়। এরকম সাদা কাপড়ে তোমাকে আর সত্যি দেখা যাচ্ছে না বৌদি, কিন্তু বাবা আসলাম। দুগ্গা। আমি এখনো মনোজকে সেভাবে বলে উঠতে পারিনি। আসলে ওর দাদাকে খুব ভালোবাসতো তো। ও ফিরে আসুক, তারপর দুপুরে খাবার টেবিলে ওকে আমি সাহস করে বলবো। বাবা, আপনি শুধু শুধু এত চিন্তা করছেন। দেখ মনোজ, আমি যেটা বলছি সেটা কিন্তু ভেবেচিন্তেই বলছি। দেখ, আমি যেমন তোর বাবা, প্রিয়ারও বাবা। আমি এমন কিছু চাইবো না যাতে তোদের দুজনের। কিন্তু এটা হয় না বাবা। বৌদিকে আমি চিরকাল দাদার বউ হিসেবে দেখে এসেছি, সেখানে আমি অন্য নজরে দেখবো কি করে? তুমি চাইছো বৌদি এই বাড়িতে থাকুক, হ্যাঁ থাকুক, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার বউ হিসাবে না। তুমি চাইলে আমি সারা জীবন বিয়ে করবো না, তাও ঠিক আছে। একবার ভেবে দেখেছো বৌদি যদি বিষয়টা জানতে পারে তাহলে কি হবে? প্রিয়া জানে, হ্যাঁ, ওর মত আছে। আমি নিজে কথা বলেছি ওর সাথে। এখন তোর মতের অপেক্ষায়।
তুই রাজি হয়ে যা বাবা, রাজি হয়ে যা। দেখ মনোজ, তোদের দুজনের হাত যদি এক করে দিতে পারি আর বৌমাকে যদি আগের রূপে দেখতে পারি, তাহলে তাহলে পুত্র শোকের বোঝাটা একটু হলেও কমবে। আমি প্রিয়াকে লাল শাড়ি পরে দেখলে আমার আমার মনে হবে আমার দিনেশ আমার মধ্যেই আছে। তুই রাজি হয়ে যা। কি হলো, খাবি না? খিদে নেই। কি ব্যাপার, দুপুরবেলা বাবার উপর রাগ করে খাওনি, তাই বলে এখনো খাবে না? তুমি খাবারটা এখানে রেখে গেলাম, খেয়ে নিও। বৌদি, হুম? বলছি বাবা যেটা চাইছে সেটা কি ঠিক বলো? কোনটা ঠিক কোনটা ভুল সেই হিসেব আমি এখন আর মেলাতে পারি না গো মনোজ। তোমার দাদা যে কার উপর অভিমান করে চলে গেল, আমি এখনো বুঝে উঠতে পারলাম না। কিন্তু তোমার ভয় নেই, আমার জন্য তোমার জীবন নষ্ট হবে না। তোমার মন যেটা চাই তুমি সেটাই করবে। তুমি যাকে ভালোবাসবে তাকেই বিয়ে করবে। আমি তোমাকে বাধা দেব না। আমি না হয় বাকি জীবনটা এইভাবে কাটিয়ে দেবো। আমি চাই তুমি ভালো থাকো, সুখে থাকো। আমি কোনোদিনও তোমার উপর বোঝা হয়ে থাকবো না। সবাই খাবি? ছি, এসব কি করছিস? ছি, বৌদির জামা কাপড় নিয়ে এইসব কি করছিস? তোকে আমার ভাই বলতেই লজ্জা করছে। ছি 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 ছি, এসব বৌদি যদি জানতে পারে, বৌদি মানে মায়ের সমান। ছি 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 ছি, আমাকে বলতে হবে, বাবাকে বলছি দাঁড়া। দাদা তুই সুগ্রীবকে চিনিস? সুগ্রীব? হুম। সুগ্রীব তোর প্রিয়া আমার।
আমার